মহাদেব কিভাবে ইন্দ্রদেবের অহংকার ভেঙেছিলেন। একবার ইন্দ্রদেবের মনে অহংকার হয় যে তার থেকে শক্তিশালী দেবতা আর কেউ নেই। এই ভেবে তখন ইন্দ্রদেব অহংকারের কারণে তার মনে হয় যে সব থেকে শক্তিশালী সে দেবতা। এই মনে করে ইন্দ্রদেব একদিন গুরু শুক্রাচার্যের সাথে দেবলোকে যাচ্ছিলেন। এমন সময় সে দেখতে পায় পথে একজন গায়ে ভস্ম মেখে তার রাস্তায় শুয়ে আছে। এই দেখে ইন্দ্রদেব তাকে পথ থেকে সরে যেতে বলে। আসলে যে সাই ভস্ম মেখে শুয়ে আছে সে আর কেউ না, সে হলো দেবাদিদেব মহাদেব। তখন ইন্দ্রদেব দেখেন সেই ব্যক্তি যখন উঠছে না, তখন ইন্দ্রদেব ভয়ঙ্কর ক্রোধে তার বাহন গজরাজকে ডাকে এবং গজরাজ এসে সেই ব্যক্তিকে সরাতে গিয়ে তাকে চিনতে পেরে প্রণাম করে তার পাশে বসে পড়ে। তখন ইন্দ্রদেব বলেন যে ওই ব্যক্তিকে না সরালে তোমাকে আমি প্রহার করব। তাও সে গজরাজ সেখানেই থাকে। তখন ইন্দ্রদেব তার অস্ত্র দিয়ে গজরাজকে প্রহার করতে যায়। তখন সেই মহাদেব ইন্দ্রদেবের অস্ত্র থামিয়ে দেয় এবং ইন্দ্রদেব তখন ভয়ঙ্কর ক্রোধে তার বজ্র অস্ত্রকে সমস্ত শক্তি দিয়ে প্রহার করতে যায়। সেই ব্যক্তি তখন মহাদেবের তার আসল রূপে আসে। তখন ইন্দ্রদেব বুঝতে পারে যে সেই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং দেবাদিদেব মহাদেব। তখন ইন্দ্রদেব মহাদেবের কাছে ক্ষমা চান।